হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, নীল পুজোর দিন। জানি ভিডিওটা আমার একটু লেটেই যাবে, তো এডিট করতে একটু সময় লেগেছে। দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা। চললাম তোমার গঙ্গাতে আর কি, রেডি হয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগছে। এই যে সেজে গুজে চললাম। এই হচ্ছে আমার ঠাকুরের এই স্থান। এই যে বেরিয়ে পড়লাম, সবাইকে টাটা করে আর কি বেরিয়ে পড়ছি। প্রচণ্ড বাইরে রোদ, দেখো প্রচণ্ড রোদ। তখন বাজে 4টে এরকম সময়। দোকান থেকে আসলাম 3টের পর, তারপরে আর কি যাচ্ছি গঙ্গায়। চললাম গঙ্গায়। আমার দাদাভাই আমাকে সাইকেলে করে নিয়ে যাবে। এই যে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। এই পাশটা কলেজ আছে, আর এই দিকটা হচ্ছে তোমার গলাপল। এই যে আমাদের বারামন্দির ঘাট, কন্যগর বারামন্দির ঘাট। প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়, দেখতেই পাবে তোমরা। যদিও তোমার দাদাভাই পুরো ভিডিওটা তুলিনি সবার। প্রচণ্ড ভিড়। এই দেখো, দেখতে বুঝতে পারছো? লাইনটা তো দেখানোই হয়নি। এই হচ্ছে গঙ্গার ঘাটে আর কি সব স্নানের জায়গাটা। কত সুন্দর লাগছে না গঙ্গার ওপারটা? ভিউটা দেখো কত সুন্দর তোমরা। দেখো একটা নৌকা আসছে। এটা প্রত্যেক সময় থাকে জানো তো এখানে বন্ধুরা। কেন বলো তো, এই গঙ্গা এই ঘাটটা না অতটা ভালো না। তো একটা একটা করে নৌকা দিয়ে রাখে, যে সবাইকে বারণ করে যে তোমরা একটু বেশি নেমো না, একটু বিপজ্জনক কি ঘাট বলতে পারো তোমরা। তো সেই বুঝে আর কি সবাইকে বারণ করার জন্য ওরা সবসময় থাকে। এই যে আমি চললাম স্নান করতে। আমি কিন্তু সাঁতার জানি না জানো, তবুও সাহস করে আজকে একা সাহস করে জলে নেমেছি। তোমার দাদাভাইকে বলছি আমি কি করে এবার স্নান করবো। হাতে তো ঘটি নিয়েছি, ঘটি দিয়ে ভাবলাম যে জল ঢালবো, কিন্তু ডুব দিয়ে স্নান করতে হয়। তো দেখো আমাকে, এই দেখো ভাবছি কী করবো, দোনমনো করছি, কাউকে পাচ্ছি না চেনা যায় না। ওই যে পাশে একটা মেয়ে আছে, ওকে বললাম বাবু একটু ঘটিটা আমার ধরো তো। তো ওকে হাত ধরে আমি ডুব দিচ্ছি। বুঝতে পারছো আমার অবস্থা? একটা বাচ্চা মেয়েটার আমি হাত ধরে ডুব দিচ্ছি জলে। সাঁতার জানি না, কি করব। তারপরে ভয়ে ভয়ে মানে কোনোভাবে আমি ডুব দিয়েছি ওকে ধরে ধরে। বুঝতে পারছো? দেখো এই দেখো পাশের জন হাসছে আমাকে দেখে, আর তোমার দাদাভাই ভিডিও করছে আমার। কারা কারা এরকম ভয় পাও গঙ্গায় স্নান করতে বলো আমাকে। প্রত্যেকবার শাশুড়ির সঙ্গে যাওয়া যায়, কিন্তু এবারে শাশুড়ির শরীরটা ভালো নেই বলে আমাকে একাই যেতে হয়েছে। জায়েরও তো তোমার একদম নিউবর্ন বেবি, তো যাও গঙ্গায় যেতে পারিনি, সেখানে আমি একাই গেলাম। এই যে আমাদের স্নান করে তোমার আম দিতে হয়, তেল সিঁদুর গঙ্গায় দিতে হয়, তো সেটাই দেওয়া হচ্ছে, সেটা পর্ব চলছে। কাদের কাদের এই নিয়মটা আছে একটু কমেন্ট করো কিন্তু। আমাদের গঙ্গায় তেল সিঁদুর, পান, বাতাসা, আম এগুলো দিয়ে আর কি গঙ্গাকে বরণ করতে হয়। এই চললাম আর কি, কমপ্লিট। এবার যাবো তোমার যেখানে পুজো দিই। তো অনেকে বারামন্দিরেই জল দিয়ে দেয়, কিন্তু আমি বুড়ো শিবতলা, এটা হচ্ছে সাধুরঘাট আমাদের, তার অপোজিটে আর কি বুড়ো শিবতলা বলে এটাকে। এখানেই আমি প্রতি বছরই পুজো দিই। এখানে দেখো লাইন দেখছো, প্রচণ্ড লাইনে মোটামুটি আমি দাঁড়িয়েছি 4:10 এরকম হবে। এই 4:10 বলছি, 4:30 নাগাদ। দেখছো লাইন প্রচণ্ড, মনে হচ্ছে একটুখানি, কিন্তু না, এটা 3টে লাইন পড়েছে, এইটুকুর মধ্যে 3খানা লাইন পড়েছে। এই রৌদ্রের মধ্যে দাঁড়ানো, তারপর টেনশন হচ্ছে দোকান যাব। পাশে দেখছো ওটা আমাদের দোকানের একটা স্টাফ, ও আছে। যেমন পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। টাটা বাই। ভালো